এই, পিয়া স্ট্যাটাসটা দেখেছিস? না রে, দেখা হয়নি। কেন, কি দিয়েছে? আরে পিয়ার শাশুড়ি তো এবার ওকে ঘটা করে বৌমা ষষ্ঠী দিয়েছে। যত সব ন্যাকামি লোক দেখানো। আচ্ছা, তোদের সমস্যাটা কি বলতো? আজ এই পিআই যদি কোনো দুঃখী মার্কা স্ট্যাটাস দিত, তাহলে কিছু হয়েছে কিনা, এর ভিতরের গল্প কি, সব তো একটু জেড বের করে ফেলতিস। তারপর সেটা নিয়ে সবার সাথে গসিপও করতিস। তাহলে আজ যখন সে কোনো সুন্দর মুহূর্ত শেয়ার করে নিয়েছে, তাতে বুঝি খুব অসুবিধা হয়ে যাচ্ছে? আর জামাই ষষ্ঠী মানে কি শুধু তাকে বরণ করে তার জন্য 14 রকম পদ রান্না করে তার সামনে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা? একদমই নয়। একটা দিনের জন্য তাকে একটু জাঁকজমক ভাবে আপ্যায়ন করা, সে যে বাড়ির একজন বিশেষ সদস্য, সেটাই তাকে উপলব্ধি করানো। তাহলে সেই একই জিনিস যদি বাড়ির বৌমার ক্ষেত্রেও হয়, অমনি সেটা ন্যাকামি লোক দেখানো হয়ে গেল। কেন? সে কি ভিন গ্রহের বাসিন্দা? আরে বাবা, সুতো তো একটাই। শুধু সুতোর দু প্রান্তে দুজন মানুষ দাঁড়িয়ে সেই সুতোটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে। কেউ এক চুল বেশিও দিচ্ছে না, কেউ এক চুল কমও দিচ্ছে না। সেক্ষেত্রে সম্মানটাও কিন্তু দুজনেরই প্রাপ্য। আজ যেমন বাড়ির জামাই সবার খুব আদরের, তেমনি সেই বাড়ির মেয়েও কিন্তু কারুর বাড়ির বৌমা। তাহলে সেও তো সবার চোখের মনি হওয়া উচিত, যার অস্তিত্ব ছাড়া পরিবারের বাকিরা অসম্পূর্ণ। জামাই হোক কি বৌমা, একে অপরের পরিপূরক তারা। যুগ পাল্টাচ্ছে বৎস, সাথে পাল্লা দিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি। তাই আমি কিন্তু নিশ্চিত, একদিন ক্যালেন্ডারের পাতায় ঠিক জামাই ষষ্ঠীর মতো বৌমা ষষ্ঠীর জন্য একটা আলাদা করে নির্দিষ্ট দিন নির্ধারিত করা থাকবে। এই এক মিনিট, হঠাৎ মনে পড়লো, এই তুই পরশুদিন সোশ্যাল মিডিয়ায় একটা পুরুষ নারীদের ইকুয়ালিটি সংক্রান্ত পোস্ট ছেড়েছিলিস না? এবার বুঝতে পারছিস তো অ্যাকচুয়ালি ন্যাকামি লোক দেখানোটা কারা করে চলেছে?